বাচ্চারাও বলে সামির কাকা, সামির চাচ্চু, হ্যাঁ সামির আঙ্কেল। তো আমার খুবই ভালো লাগছে। আর যারা পরিচিত তারাও বাসার না বলে এখন সামির, খায়রুল বাসার নামটা বাদ দিয়ে সামিরটাই রেখে দেই। এটা সবার জন্য বুঝতে এবং চিনতে সহজ হবে। বনলতা সেন আসতে পারে 2 বা 3 দিনের মধ্যেই, সেটার ঘোষণা আসবে ডিরেক্টরের পক্ষ থেকে। তো আমি তার ঘোষণার জন্য অপেক্ষা করি। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। আমার যদি বলি, প্রথমে আমি যদি বলি যে অনেকের সামনে আসা, সেটা হচ্ছিল নেটওয়ার্কের বাইরে, সেটা ছিল একটা বন্ধুত্বের গল্প। আমি জানি না ইন্ডাস্ট্রিতে এরকম মিথ ছিল কিনা বা কেমন কি, বাট আমি যখন নাটক শুরু করি তখন কমেডি ওয়ার্ক অনেক বেশি ছিল, সেটা নানা টাইপের কমেডি ওয়ার্ক। তো সেই প্রসঙ্গে না যাই, তো তখনও আমি আসলে গল্প বাছাইয়ের ক্ষেত্রে ছিলাম যে আমি ঠিকঠাক গল্প বলতে চাই, ঠিকঠাক গল্পে আমি কাজ করতে চাই। তো আমিও লাকি যে কিছু গল্প পেয়েছিলাম, লাইক বাবুল কাকির বাসা, আজ আকাশে চাঁদ নেই, বা এরকম ব্লা অনেক কাজ। তো সেই কাজগুলো দিয়ে আরও একটু নাটকের দর্শকের কাছে পৌঁছানো। আর যদি বলি যে দর্শকের কাছে পৌঁছানো, আমার প্রথম কাজ ছিল নেটওয়ার্কের বাইরে, যেটা দিয়ে হিউজ মানে পপুলারিটি পাওয়া। এর আগেও আমার ছিল যেমন প্রজাপ কাছে আসার গল্প, সেটা তো একরকম ছিল, বাট নেটওয়ার্কের বাইরে ছিল হিউজ, তারপর মহানগর। তো এরপর মনে হয় যে আরেকটা ব্রেক পেলাম, সেটা হচ্ছে এটা আমাদেরই গল্প দিয়ে। তো এটা আমাদেরই গল্পটা সব কিছু ছাপিয়ে গেল আর কি। এটা আমাদের গল্পটা আসলে আমাদেরই গল্প। তো এটা আমাদের গল্পের জন্য যে এত অপেক্ষা, মানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাও, যারা আমার সমবয়সী তারাও, ইভেন বাড়ির ছোট বাচ্চারাও। কারণ এটা অনেকটা আমার ছোটোবেলার কথা যদি বলি, যে আমার ওইটার সাথে রিলেট করতে পারি। আলিফ লায়লার গান শুনে যেমন ছুটে যেতাম, বা আলিফ লায়লা কবে আসবে, তো বাচ্চাদের মধ্যে এই ধরনের একটা আগ্রহ ছিল। এটা কেন বলছি, যে যখনই এখন দেখা যায় যে আগে ছবি তুলতো অনেকে এসে, যে একটা ছবি তুলি, বাসার একটা ছবি তুলি, বাট এখন আসে যে আমার বাচ্চা আপনার সাথে একটা ছবি তুলতে যাচ্ছে। এখন যেটা বেশি হয় সেটা হচ্ছে যে আমার বাচ্চা একটা ছবি তুলতে যাচ্ছে। ইভেন অনেকেই ওই যে বাচ্চারাও বলে সামির কাকা, সামির চাচ্চু, হ্যাঁ সামির আঙ্কেল। তো আমার খুবই ভালো লাগছে। তো এই কাজটা এইভাবেই আসলে সবার কাছে পৌঁছে গেছে। তো এটা আমার জন্য আসলে এই গল্পটা কাজ করতে পারা অনেক বেশি সৌভাগ্যের, এবং আমি অনেক বেশি থ্যাঙ্কস জানাই আমার ডিরেক্টরকে, মোস্তফা কামাল রাজ ভাইকে। উনি যে এমন একটা চমৎকার চরিত্রে আমাকে চিন্তা করেছেন বা আমাকে বিবেচনা করেছেন। তো আমিও চেষ্টা করে গেছি। ভালোবাসা পেয়ে মনে হচ্ছে যে না, কিছুটা পেরেছি, আর সামনে আরও চেষ্টা থাকবে যেন আরও ভালো করতে পারি। আসলে আমার তো প্রথমে আমার নাম হলো হচ্ছে অনি হচ্ছে আমার ওই যে প্রথম গল্পটা তোমার পাশে হাঁটতে দিও, তো আমাকে সবাই ডাকতো অনি, এবং আমার কাছে চিঠিও আসতো অনি নামে, হাতে লেখা চিঠি। তারপর যখন নেটওয়ার্কের বাইরে করলাম, তারপর সবাই আমাকে ডাকা শুরু করলো মুন্না। তো মুন্নার পর মহানগরে যখন আমি ফার্মেসি থেকে বের হই, মানে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে, এই সিনটার কারণে দেখা গেলো যে আমি হয়ে গেলাম আবির। তো আবির নামেই ডাক। ইভেন প্রত্যন্ত অঞ্চলেও আমাকে পিছন থেকে ডাকছে আবির ভাই। তো আমি তো বললাম যে আমি তো আবির না। বলছে আরে না, আপনি আবির। বললাম না, আমার নাম খায়রুল বাসার। তাই আপনি কী করেন? আপনি যে আপনার একটা গার্লফ্রেন্ড আছে ফার্মেসিতে, আপনি গেছিলেন না একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে? তা আমি বললাম ও আচ্ছা, আপনি এটা দেখছেন কীভাবে? তো বললো লিঙ্কে মানে কিছু পেজ বা গ্রুপ থাকে যেখানে লিঙ্ক চলে যায়, সেই লিঙ্ক থেকে তারা দেখে নিল। তো এতটাই মানে পপুলার ছিল এই কাজগুলো। তারপরে এখন যেদিকেই যাই সামির নামটাই শুনি। ইভেন আমার যারা পরিচিত তারাও বাসার না বলে এখন সামির বলে। তো মনে হয় আইটি ইন্টারভিউ বলেছিলাম যে আমার এখন ইচ্ছে করছে যে আসলে খায়রুল বাসার নামটা বাদ দিয়ে সামিরটাই রেখে দেই। এটা সবার জন্য বুঝতে এবং চিনতে সহজ হবে।